খুনি হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কৌশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতারা। এ সময় তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতাদের কাছে। সার্জিস আলম বলেন, আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনাকে বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেই হবে। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত, কিন্তু আওয়ামী লীগ যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে, আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করব। আমরা বললে রাগ হয়, রাগ। উনাকে নিয়ে আমরা কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। আপনি দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা জানেন, সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছায় থাকে না। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপ্রধান হোক, বাহিনী প্রধান হোক, সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না। শহীদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে। নতুন আরেক জুলাই এসেছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষ করে দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে এনসিপির পদযাত্রা সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ দাবি তোলেন। মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র্যালি করে নেতাকর্মীরা। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়া ভাঙায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। তথ্যচিত্র মোহাম্মদ বাদশা ভুইয়া, বাংলাদেশ নিউজ টুডে।